কিছু কিছু সংসার শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে টিকে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অহনা আর তার স্বামীর বিবাহিত জীবনের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অহনার বিয়ে হয়েছে 4 বছর। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর ছিল। অহনার স্বামী তাকে এতটাই ভালোবাসত যে অহনার মন খারাপে তার স্বামীর চোখেও জল চলে আসত। অহনার স্বামী অহনাকে অনেক টেক কেয়ার করত, ভীষণ ভালোবাসত সে অহনাকে। অহনা বলতে তার স্বামী এতটাই পাগল ছিল যে অফিসে তার কলিগ কিছু দিলে ব্যাগের মধ্যে স্ত্রীর জন্য নিয়ে আসত। অহনার স্বামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে, মোটামুটি ভালো স্যালারি পায় সে ঈশ্বরের কৃপায়। এইভাবে তাদের সংসার বেশ ভালোভাবেই চলে। বেশ ভালোই যাচ্ছিল তাদের টোনাটুনির সংসার। বিয়ের 2 বছর পর অহনা একদিন জানতে পারে যে সে গর্ভবতী। এরপর অহনাকে ভালো ডাক্তার দেখানো হয়। ডাক্তার তাদেরকে বলে যে তাদের ঘরে টুইন বেবি আসতে চলেছে। এই কথাটা শোনার পরে অহনা এবং তার স্বামী অনেকটা খুশি হয়েছিল। অহনার স্বামী এতটাই খুশি হয়েছিল যে আনন্দে সে ওখানে দাঁড়িয়েই কাঁদতে লাগলো। এরপর অহনার কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ার জন্য ডাক্তার তাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে বলে। তখন থেকে অহনার স্বামী অহনাকে আগের থেকেও বেশি টেক কেয়ার করতে শুরু করে। অহনাকে তার স্বামী এমনভাবে আগলে রাখত যেন মনে হতো অহনা একটা ছোট্ট বাচ্চা। তার স্বামী রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় সব কাজ করত। অহনাকে থালাতে ফল কেটে সাজিয়ে দিয়ে, খাবার খেতে দিয়ে, প্রয়োজনীয় সমস্ত জিনিস হাতের কাছে গুছিয়ে দিয়ে তবেই তার স্বামী অফিসে বের হতো। অহনা তার স্বামীর সাথে কলকাতার একটি ভাড়ার বাড়িতে একা থাকত। অহনা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করত তাকে এত ভালো একজন স্বামী দিয়েছেন বলে। আর সে মনে মনে ভাবত যে কেউ বউকে এতটা ভালোবাসতে পারে। অন্য কোনো পুরুষ হলে বউকে এতটা ভালোবাসতে পারত না। সন্তান নিয়ে তার স্বামীর অনেক স্বপ্ন ছিল। খুব সাবধানে সাবধানে রাখত অহনার স্বামী অহনাকে, সবসময় আগলে রাখত খুবই যত্ন সহকারে। অবশেষে তাদের অপেক্ষার দিন শেষ হয়ে তাদের ঘর আলো করে 2 ফুটফুটে সন্তান হয়। সন্তান হওয়ার পরে একটা মেয়ের যা যা কেয়ার করার দরকার সব তার স্বামী করে। কিন্তু তার ঠিক কয়েক মাস পর থেকে তার স্বামীর মধ্যে পুরো পরিবর্তন দেখা দেয়। সে অহনাকে সময় দেয় না, তার সাথে ভালোভাবে কথাও বলে না। অহনা ভালো বললেও তার কাছে খারাপ হয়ে যায়। আবার অহনা কিছু বললে সে বলে, আমাকে বিরক্ত করো না, সারাদিন অফিসে প্রেসারে থাকি। বেবি কনসেপ্ট হওয়ার আগে অহনার ওজন ছিল 53 কেজি, এখন হয়েছে 39 কেজি টুইনদের কারণে। তার স্বামী এখন আর তার ধারে কাছেও ঘেঁষে না। তার কাছে নাকি এখন তার অহনাকে আর ভালো লাগে না। কিছু হলেই গায়ে হাত তুলে বলবে, বেবি নিয়ে চলে যাও। কিন্তু অহনার যাওয়ার কোনো জায়গা নেই। তার বাবা মার আর্থিক অবস্থা মোটেও ভালো না, বরং অহনা তাদের কাছে গেলে তাদের বোঝা হয়ে যাবে। এইভাবে অহনা বড় ফাঁদে পড়েছে। সে না পারছে তাকে ছাড়তে, আর না পারছে ধরে রাখতে। শুধুমাত্র 2 ছেলের কথা ভেবে সংসার নামক নাটকটা করছে। তার স্বামীর ব্যবহারে অহনা পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে। শুধুমাত্র সন্তানদের কথা ভেবে পুড়ে আছে সে এখানে, না হলে সে কবেই এতদিনে নিজেকে শেষ করে দিত। সে সর্বক্ষণ ভাবে, যে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে সে আবার সবথেকে বেশি কষ্ট দিয়েছে। তার কথাতে আমি ভাতের থালা সামনে নিয়েও কান্না করি। তাকে আমার মনের মধ্যে ভগবানের পরে জায়গা দিয়েছিলাম, কিন্তু এখন তার ব্যবহারে সত্যি বলতে সে আমার মন থেকে উঠে গেছে। হাজার চেষ্টা করলেও সে আর আগের জায়গায় আসতে পারবে না। বন্ধুরা, ভুল মানুষকে না ভালোবাসতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যে মানুষটা একবার মন থেকে উঠে যায়, শত চেষ্টা করেও তাকে আর মনে জায়গা করে দেওয়া যায় না। দ্বিতীয়ত, ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয়।
তৃতীয়ত, ভুল মানুষকে মনে জায়গা দেওয়ার পরিণতি খুবই ভয়াবহ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।